বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে ও আমার গুরুদেবের চরণে সশস্ত্র কোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ফণীন্দ্র কুমার মালাকারের লেখা রামভাই স্মরণে বইটি থেকে আমি আগের দিন কি পাঠ করেছিলাম? পিতা ঠাকুর আমাকে ডাকিয়া লইয়া বলিলেন, দেখো, ঠাকুর তোমাকে সেবার অধিকার দিয়াছেন, মনোযোগ দিয়া ঠাকুর সেবা করিও। বন্ধুরা, ঠিক পর থেকে পাঠ করছি। রাত্রি ৯টায় ঠাকুরে ভোগ দিলাম। সেখানে আমরা ৩ ভাই ছিলাম। আমরা আভূতে প্রণত হইয়া কক্ষান্তরে চলিয়া যাই, কারণ প্রথা আছে ঠাকুরকে ভোগ নিবেদন করিয়া দরজা বন্ধ করিয়া বাহিরে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করিতে হয়। প্রায় ২০ মিনিট পর যাইয়া ভোগের প্রসাদ লইয়া আহারাদির জন্য আমরা নিচে নামিলাম। আহারের পর বড়দা আমাকে বলিলেন, ফণি, রাত্রিতে ঠাকুরকে দেখাশোনা করিবার জন্য দক্ষিণের কোঠায় তুমি ঘুমাইও। আমি উপরে উঠিয়া ঠাকুরকে বিশ্রাম করিতে বলিয়া মশারি ফেলিয়া দিলাম। ঠাকুর শয়ন করিলেন। আমি নিদ্রাভিভূত হইয়া পড়িলাম। গভীর রাত্রি। হঠাৎ ঘুম ভাঙিয়া গেল। খাটের নিকট যাইয়া দেখি ঠাকুর এপাশ ওপাশ করিতেছেন। আমি আমার হাত দুইখানি মশারির ভেতর লইয়া সযত্নে হাত ও পায়ে বুলাইয়া দিলাম। ঘড়িতে 3:45 বাজিয়াছে দেখিয়া ঠাকুরের প্রাতকৃত্যাদির ব্যবস্থা করিতে নিচে নামিয়া পড়িলাম। সকাল হইতেই 1-2 করিয়া ভক্ত সমাগম হইতে লাগিল। 9টার কাছাকাছি ঠাকুরঘরে যাইয়া দেখি আমার পিতামাতা, ঠাকুর ভাই প্রভৃতি সহ 20 থেকে 25 জন বসিয়া ঠাকুরের উপদেশ শুনিতেছেন। আমি সকলের পিছনে দাঁড়াইলাম। ঠাকুর বলিতে লাগিলেন, গতকাল গভীর রাত্রে কে একজন আমার কাছে আইসা অনেকক্ষণ সেবা পরিচর্যা করছেন। তিনি আসার আগে ছটফট করিতেছিলাম। তিনি আইসা শান্তি দিচ্ছেন। রাত 12টা থাইকা 3টা পর্যন্ত দেবতারা মর্তলোকে আইসা ভ্রমণ করেন। তখন যারা যোগে সাধ্য সাধনে ব্যাপৃত থাকেন, দেবতারা তা দেখেন এবং যোগ সাধনের ব্যাপারে অদৃশ্যে সহায়তা করেন ও আশীর্বাদ কইরা যান। তাগো দেহ সৌরভ কোনো কোনো ক্ষেত্রে সাধকেরা পায়। মর্তলোকের যে কোনো সৌরভ তাগো দেহ সৌরভের নিকট অতি তুচ্ছ। ঠাকুর নীরব হইলেন। সকলে ঠাকুর প্রণাম করিয়া চলিয়া গেলেন। ভোগের সময় নিকটবর্তী আমি ঘর ঝাড়ু দিতে দিতে মনে মনে বলিলাম, ঠাকুর, আমাকে লজ্জা দিও না প্রভু। ঠাকুর হাসিয়া বলিলেন, আমি সকলের অন্তরের কথা জানি, তবু একজনের কথা অপরজনকে বলি না, ওইটা আমার স্বভাব নয়। মনে রাখবেন, লাজ মান ভয় 3 থাকতে নয়। শিশুর ন্যায় সরলতাই আমি ভালোবাসি। আমি বাইরের কিছু দেখি না। একটু সময় চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন, চোখের রোগ ক্রমেই বাড়ছে। আমারে একেবারে অন্ধ না কইরা ছাড়ব না। চট্টগ্রাম যামু, সেইখানে গিয়া ডাক্তার দেখাইয়া আসুম গিয়া। আবার অন্ধ অবস্থায় এইখানে থাকুম। আমি অমনি শ্রী পাদপদ্মে প্রণাম করিলাম। ভাদ্র মাসের 14 তারিখ। বিধুবাবু ও বড়দা ঠাকুরসহ চট্টগ্রাম অভিমুখে রওনা হইলেন। তো বন্ধুরা, এইখানে 3য় অধ্যায় শেষ হলো। এখন আমি 4র্থ অধ্যায় শুরু করব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো বন্ধুরা, আমি 4র্থ অধ্যায় শুরু করছি। 1340 সন শারদীয় পূজা সমাগত। 14ই আশ্বিন বড়দা ঠাকুরকে লইয়া বাড়ি আসিলেন। পরিবারস্থ সকলে প্রণাম করিলেন। পিতা ঠাকুর শ্রীদেহে কুশল জানিতে চাহিলে ঠাকুর বলিলেন, ভালো থাকতে আমারে দেয় না, এখন চোখে দেখতে পাই না। পিতা ঠাকুর বলিলেন, আমার ঔষধপত্র দিয়া আপনার চোখ ভালো কইরা দিমু। চোখ ভালো না হওয়া অবধি এইখানে থাকেন। ঠাকুর হাসিয়া বলিলেন, সে আপনাগো দয়া। এই দেখেন না, শচীনবাবু আমারে নিয়ে আসলেন। এইরূপ অবস্থায়ও নাম বিতরণ বন্ধ রাখিলেন না।
প্রতিদিন সকাল বৈকাল নামপ্রার্থীরা নাম লইয়া যাইতেন। চট্টগ্রাম হইতে যে ঔষধ আনা হইয়াছে তাহা ব্যবহারের ফল হইতেছে না দেখিয়া ঠাকুরের অনুমতি অনুসারে ফুলগাজী সরকারি হাসপাতালের সুযোগ্য চক্ষু চিকিৎসক শ্রী ঠাকুরের শ্রীচরণাশ্রিত ডক্টর শচীন্দ্রনাথ দাশগুপ্ত ঠাকুরের চোখের চিকিৎসা আরম্ভ করিলেন। আজ রবিবার, মনে করিলাম ঠাকুর সেবার কাজে বড়দিকে সাহায্য করিব। 10টায় নির্দিষ্ট সময়ে গরম জল করিয়া ঠাকুরের হাত মুখ ধোয়াইব কিনা সে বিষয়ে বড়দির সম্মতি লইয়া আমি গরম জল করিয়া উপরে লইয়া গিয়া ঠাকুরকে ধরিয়া আনিয়া জলচৌকির উপর বসাইলাম। আমি ঠাকুরের হাতে জল ঢালিয়া দিতেছি। তিনি ক্রমান্বয়ে হাত মুখ চোখ কপাল গলা ঘাড় পায়ের হাঁটু পর্যন্ত পা দুইখানা খুব ভালো করিয়া ধুইলেন। এদিকে আমার গরম জলও শেষ হইল। কিন্তু কি দুর্বিপাক! ঠাকুরের জলের জন্য হাত পাতিলেন। উপায়ান্তর না দেখিয়া নিকটে ঘটিতে ঠান্ডা জল ছিল, সেই জল হাতে ঢালিয়া দিলাম। আর যায় কোথা! সঙ্গে সঙ্গে তিনি হাতে ঝাড়া দিয়া জল ফেলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং গুরুগম্ভীর স্বরে বলিতে লাগিলেন, একবার গরম একবার ঠান্ডা জল দিলেন কেন? এটা কি পরিহাস? গরম জল দিলে গরম জল দিতেন, নতুবা ঠান্ডা জল দিলে ঠান্ডাই দিতেন। দুইটার যে কোনো একটা ধইরা রাখলেন না কেন? দুইটারে ধইরা থাকলে কোনোটাই পাওয়া যায় না। সত্য মিথ্যা দুইটারে ধইরা থাকলে ইহকাল পরকাল দুই কালই হারা হয়। হয় সত্য নয় মিথ্যা, দুইটার একটারে ধইরা থাকলে পার হওয়া যায়। আপনাগো এইরকম স্বভাব হইল কেন? অশ্রদ্ধার সেবা আমি গ্রহণ করি না। শ্রদ্ধায় দূর্বা পাতার রস দিয়া আমারে ভোগ দিবেন, আমি সানন্দে ভোগ নিমু। অশ্রদ্ধার রাজভোগ আমি স্পর্শও করি না। এই বলিয়া চুপ করিলে আমি ঠাকুরকে ধরিয়া লইয়া খাটে বসাইয়া হাত পা মুখ মুছাইয়া দিলাম। বাপরে বাবা! ঠাকুরের কি সেই ভয়ঙ্কর রুদ্রমূর্তি! সঙ্গে সঙ্গে কপালে ত্রিশূল চিহ্ন দেখা দিল। স্বরে প্রলয়ের ঘনঘটা বাজিয়া উঠিল। মনে হইল দোতলা থরথর করিয়া ভূমিকম্পের ন্যায় কাঁপিতে শুরু করিল। আমি ভয়ে জড়সড় নির্বাক নিস্পন্দন অবস্থায় দাঁড়াইয়া আছি। তখনকার অবস্থা আমার বর্ণনাতীত, ভাষাতীত। ঠাকুরের রুদ্রমূর্তি যে কি ভয়ঙ্কর তাহা একমাত্র যাহারা দেখিয়াছেন তাহারাই বুঝিতে পারিয়াছেন বলিয়া বুঝাইবার সাধ্য কাহারও নাই। আমি জীবনে এই প্রথম ও এই শেষ ঠাকুরের ক্রোধর রসে অভিষিক্ত হইয়া উঠিলাম। ইত্যবসরে বড়দি স্নান সারিয়া উপরে আসিয়া ঠাকুরের শেষের দিকের কথাগুলো শুনিতে পাইয়াছিলেন। তিনি ইশারায় আমাকে নামিয়া যাইতে ইঙ্গিত করিলেন। আমি নিচে নামিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। বন্ধুরা, আমি আজকে পাঠকে এখানেই বিরাম দেব, আর এগিয়ে নিয়ে যাব না। পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। তো নমস্কার।